এবারে আমরা যে স্টেটমেন্টটা পড়তে যাচ্ছি এই দুটো হচ্ছে অ্যাভারেজ টেস্ট এবং ডিসলেট টেস্টের। মনে রাখবে এই অ্যাভারেজ টেস্ট বা ডিসলেট টেস্টের আমাদের কিন্তু কোনো প্রুফ পড়তে হয় না বা পড়ার প্রয়োজন নেই। এখানে আমরা সিম্পল স্টেটমেন্টটাকেই পড়ি, স্টেটমেন্টটাই আমাদের আছে। তো অ্যাভারেজ টেস্টের স্টেটমেন্ট কি বলছে? ইফ সামেশন ইউএন ইজ এ কনভার্জেন্ট সিরিজ, যদি সামেশন ইউএন একটা কনভার্জেন্ট সিরিজ হয় এবং ভিএন একটা সিকোয়েন্স হয় যে মনোটোন অ্যান্ড বাউন্ডেড, দ্যাট ইজ সিকোয়েন্স ভিএন ইজ মনোটোন অ্যান্ড বাউন্ডেড, তাহলে ইউএন এবং ভিএন এর প্রোডাক্ট যে সিরিজ জেনারেট করবে সে কনভার্জেন্ট হবে। প্রোডাক্টটা অবশ্যই টার্ম বাই টার্ম হবে, দ্যাট ইজ ইউ ওয়ান এর সাথে ভি ওয়ান এর প্রোডাক্ট হবে, ইউ টুর সাথে ভি টুর প্রোডাক্ট হবে, ইউ এন এর সাথে ভি এন এর প্রোডাক্ট হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো কি বলেছি। অ্যাভারেজ টেস্ট বলছে যদি সামেশন ইউএন একটা কনভার্জেন্ট সিরিজ হয়, দ্যাট ইজ সামেশন ইউএন কনভার্জেন্ট সিরিজ, এটা তুমি আলাদাভাবে প্রুভ করবে। ভিএন একটা সিকোয়েন্স যে মনোটোন এবং বাউন্ডেড, দ্যাট ইজ ভিএন সিকোয়েন্সটা মনোটোন, মনোটোন মানে সে মনোটোনিক ইনক্রিজিং হতে পারে আবার মনোটোনিক ডিক্রিজিং হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে ইউএন ভিএন এর প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা কিন্তু আমরা টার্ম বাই টার্ম নেব, দ্যাট ইজ ইউ ওয়ান এর সাথে ভি ওয়ান এর প্রোডাক্ট, ইউ টুর সাথে ভি টুর প্রোডাক্ট। এরা যে সিরিজটাকে জেনারেট করবে সেটা অলওয়েজ কনভার্জেন্ট হবে, এটা বলে দিয়েছে। একই রকম ভাবে ডিসলেট টেস্ট, ডিসলেট টেস্ট অ্যাপ্রোচ করতে গেলে আমাদেরকে কিন্তু পার্শিয়াল সামের সিকোয়েন্সের উপরে নির্ভর করতে হয়। দ্যাট ইজ একটা সিরিজ সামেশন ইউএন, আমরা প্রথমে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স এসএন কে কনসিডার করব, দ্যাট ইজ এসএন উইথ দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস অফ সামেশন ইউএন। সামেশন ইউএন এর পার্শিয়াল সামের সিকোয়েন্স আমরা এসএন কনসিডার করব। শুধু সিরিজ কনসিডার করলে হবে না, তার সাথে তার পার্শিয়াল সামের সিকোয়েন্সটাও বের করতে হবে এবং এই পার্শিয়াল সামের সিকোয়েন্স বাউন্ডেড হতে হবে, দ্যাট ইজ এসএন বাউন্ডেড হতে হবে। এবং ভিএন যদি আমরা কোনো একটা সিকোয়েন্স পাই যে মনোটোনিক এবং কনভার্স করে জিরোতে, দ্যাট ইজ ভিএন এর লিমিটিং ভ্যালু জিরো, ইন দ্যাট কেস ইউএন এবং ভিএন এর করসপন্ডিং টার্মের প্রোডাক্ট যে সিরিজ জেনারেট করবে সামেশন ইউএন ভিএন সে কনভার্জেন্ট হবে। তাহলে এক্ষেত্রে তোমার কাজ হচ্ছে প্রথম সামেশন ইউএনটাকে আইডেন্টিফাই করা, তার পার্শিয়াল সামের সিকোয়েন্স এসএন বের করা এবং পার্শিয়াল সামের সিকোয়েন্স এসএনটা বাউন্ডেড দেখাবো। ওকে, সেটা তুমি যে কোনো পদ্ধতিতে বাউন্ডেড দেখাতে পারো। তুমি যদি দেখাতে পারো সিকোয়েন্স এসএন কনভার্জেন্ট, আমরা জানি প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড, তার মানে এসএন বাউন্ডেড হবে। তুমি যদি দেখাতে পারো যে এসএন এর এলিমেন্টগুলো একটা নির্দিষ্ট এলিমেন্টকে ক্রস করছে না, সেভাবেও তুমি বাউন্ডেড দেখাতে পারো। এবার তুমি ভিএন সিকোয়েন্সকে জেনারেট করবে, দ্যাট ইজ ভিএন কে আইডেন্টিফাই করবে, ভিএন সিকোয়েন্স জেনারেট করবে। এই সিকোয়েন্সটাকে মনোটোনিক হতে হবে, দ্যাট ইজ মনোটোনিক ইনক্রিজিং হলেও চলবে, মনোটোনিক ডিক্রিজিং হলেও চলবে। এই সিকোয়েন্সটা কনভার্স করবে জিরোতে, দ্যাট ইজ এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু হবে জিরো। এবার তুমি করসপন্ডিং টার্মের প্রোডাক্ট নাও, দ্যাট ইজ ইউ ওয়ান এর সাথে ভি ওয়ান এর প্রোডাক্ট নাও, ইউ টুর সাথে ভি টুর প্রোডাক্ট নাও, ইউ থ্রির সাথে ভি থ্রির প্রোডাক্ট নাও। এদের যোগফল যে সিরিজটা তৈরি করবে সামেশন ইউএন ভিএন, জেনে রাখবে সে সবসময়তে কনভার্জেন্ট হবে। এদের প্রোডাক্ট যে সিরিজ জেনারেট করবে সে অলওয়েজ কনভার্জেন্ট হবে। এটা হলো আমাদের ডিসলেট টেস্ট। এবারে আমরা টোটাল প্রবলেমগুলো এক জায়গাতে করে নেব, লিবনিজ টেস্ট, অ্যাভারেজ টেস্ট, ডিসলেট টেস্ট মিলিয়ে আমরা প্রবলেমগুলো করব। তো বলেছে শো দ্যাট 1/1 to the power p minus 1/2 to the power p plus 1/3 to the power p minus 1/4 to the power p plus dot 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 infinitely many terms, এই সিরিজটা কনভার্স করবে ফর p গ্রেটার দ্যান 1। এই সিরিজটা কনভার্স করবে ফর p গ্রেটার দ্যান 1।
পি গ্রেটার দ্যান 1 এর জন্য এ কনভার্স করবে। মনে রাখবে এখানে যদি পি গ্রেটার দ্যান 0 থাকতো আমি যেভাবে প্রমাণটা করব প্রমাণ হুবহু এক থাকবে। যেখানে যেখানে আমি পি গ্রেটার দ্যান 0 লিখেছি সেখানে সেখানে পি গ্রেটার দ্যান 1 লিখবো, সেখানে সেখানে পি গ্রেটার দ্যান 0 বসে যাবে। ওকে, তাহলে গিভেন সিরিজ অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ একটা টার্ম প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, দ্যাট ইজ এটা অল্টারনেটিং সিরিজ। প্রথম টার্মটা 1/1 টু দি পাওয়ার পি, দ্বিতীয় টার্ম -1/2 টু দি পাওয়ার পি। তার মানে গিভেন সিরিজকে যদি সামেশন ফর্মে লিখো তাহলে পাবে summation n equals to 1 to infinity -1 to the power n-1 by n to the power p. Summation n equals to 1 to infinity -1 to the power n-1 by n to the power p. Obviously this is an alternating series. আমরা সিরিজটাকে লিখি -1 to the power n-1 un দিয়ে, তাহলে un টা এখানে কি 1 by n to the power p, un টা 1 by n to the power p, n plus 1 always greater than n, তাহলে n plus 1 to the power p always greater than n to the power p যদি p টা greater than 1 হয়। অ্যাকচুয়ালি p greater than 0 হলেই এটা সত্যি, যেহেতু এখানে আমার ক্রাইটেরিয়াতে greater than 1 লেখা আছে তাই আমি greater than 1 টা মেনশন করছি। আমি নিচে তার জন্য লিখে দিয়েছি holds for also for p greater than 0, এটা যেখানে p greater than 0 এর জন্য বলা থাকলেও কিন্তু সেটা ঘটবে, কোনো সমস্যা নেই। তাহলে 1 by n plus 1 to the power p less than 1 by n to the power p. Okay, that is un plus 1 less than un plus 1 less than un. Okay, তার মানে সিকোয়েন্স un টা মনোটোনিক ডিক্রিজিং। লিমিট un, that is limit 1 by n to the power p, p greater than 1, p এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 1 by n এর লিমিটিং ভ্যালু 0, তার মানে 1 by n স্কয়ার 1 by n কিউব তাদের সবার লিমিটিং ভ্যালু 0, সো লিমিট un 0, লিমিট un 0। তাহলে লিবনিজ টেস্ট কি বলেছিল, যদি সিকোয়েন্স un মনোটোনিক ডিক্রিজিং হয় এবং তার লিমিটিং ভ্যালু 0 হয় তাহলে লিবনিজ টেস্ট বলেছে রেসপেক্টিভ অল্টারনেটিং সিকোয়েন্স কনভার্স করবে। তাহলে আমরা লিবনিজ টেস্ট থেকে বলতে পারি দ্য সিরিজ summation -1 to the power n-1 by n to the power p is convergent for p greater than 1, p greater than 1। এখানেও কিন্তু এই পার্টটা p greater than 0 এর জন্য সত্যি, যেহেতু আমার এখানে p greater than 1 বলা আছে তাই আমি লিখেছি। তুমি এখানে p greater than 0 থাকলেও এটা লিখতে পারবে। এবারে এই সিরিজটার অ্যাবসলিউট সিরিজটাকে নিয়ে একটু ভাবো তো, তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবে। এই সিরিজটার অ্যাবসলিউট সিরিজ হবে 1 প্লাস, সব প্লাস হয়ে যাবে, 1 by 2 to the power p plus 1 by 3 to the power p plus dot 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 infinitely many times। সোজা কথাই বলতে গেলে সামেশন 1 by n to the power p। আমরা জানি p greater than 1 এর জন্য কনভার্জেন্ট, p less equals to 1 এর জন্য ও কিন্তু ডাইভার্জেন্ট। তার মানে অ্যাবসলিউট সিরিজটা p greater than 1 এর জন্য কনভার্জেন্ট, p less equals to 1 এর জন্য ডাইভার্জেন্ট। খেয়াল করে দেখো অল্টারনেটিং সিরিজটা p greater than 1 এর জন্য কনভার্জেন্ট, আবার আমি বলেই দিয়েছি p greater than 0 এর জন্য কনভার্জেন্ট। তার মানে অল্টারনেটিং সিরিজ p greater than 0 এর জন্য কনভার্জেন্ট, আর অ্যাবসলিউট সিরিজ p greater than 1 এর জন্য কনভার্জেন্ট। তার মানে অ্যাবসলিউট সিরিজ কোথায় কনভার্জেন্ট নয়, 0 less than p less equals to 1 এ অ্যাবসলিউট সিরিজটা কনভার্জেন্ট নয়, বাট অল্টারনেটিং সিরিজটা কনভার্জেন্ট। তাহলে মনে পড়ছে কন্ডিশনাল কনভার্জেন্সের কনসেপ্ট। আমরা কন্ডিশনাল কনভার্জেন্সে বলেছিলাম সামেশন un কনভার্জ করবে বাট অ্যাবসলিউটলি নয়। এখানে সামেশন un p greater than 0 এর জন্যই কনভার্জেন্ট, আর অ্যাবসলিউটটা p greater than 1 এর জন্য কনভার্জেন্ট। তার মানে অ্যাবসলিউটটা 0 less than p less equals to 1 এ কনভার্জেন্ট নয়, বাট 0 less than p less equals to 1 এ নর্মাল অল্টারনেটিং সিরিজটা কনভার্জেন্ট। তার মানে এই জোনে
ও কন্ডিশনালি কনভার্জেন্ট। ওকে, বোঝা গেল কি বলতে চাইলাম? এখানে আমি দেখিয়েছি অল্টারনেটিং সিরিজটা পি গ্রেটার দ্যান 1 এর জন্য কনভার্জেন্ট। আমি আবারও আরেকবার বলে দিচ্ছি, এর পরের প্রবলেমটাতে একদম ক্লিয়ার হয়ে যাবে। এর পরের প্রবলেমটা সেম প্রবলেম, শুধু তোমার 1 এর জায়গাতে a+1 থাকবে, একদম ক্লিয়ার হয়ে যাবে ওটাতে। আমি এখানে দেখালাম এই অল্টারনেটিং সিরিজটা পি গ্রেটার দ্যান 1 এর জন্য কনভার্জেন্ট। এখানে যেখানে যেখানে গ্রেটার দ্যান 1 লিখেছি সেগুলো সব কিন্তু পি গ্রেটার দ্যান 0 এর জন্যও সত্যি, দ্যাট ইজ এই সিরিজটা পি গ্রেটার দ্যান 0 এর জন্যই কনভার্জেন্ট। তার মানে পি এর মান 0 এর চেয়ে বড় হলে এই অল্টারনেটিং সিরিজটা কনভার্জেন্ট। ওকে, এর অ্যাবসলিউট সিরিজ হচ্ছে এটা, এটা আবার পি গ্রেটার দ্যান 1 এ কনভার্জেন্ট। তার মানে অ্যাবসলিউটটা পি গ্রেটার দ্যান 1 এ কনভার্জেন্ট আর নরমাল সিরিজটা পি গ্রেটার দ্যান 0 তে কনভার্জেন্ট। তার মানে অ্যাবসলিউটটা কোন জোনে কনভার্জেন্ট নয়? 0 লেস দ্যান পি লেস ইকুয়ালস টু 1। এটা একটা এমন জোন যেখানে অ্যাবসলিউটটা কনভার্জেন্ট নয়, বাট অল্টারনেটিং সিরিজটা কিন্তু কনভার্জেন্ট। তাহলে সেই জায়গা যেখানে নরমাল সিরিজ কনভার্জেন্ট হয় বাট অ্যাবসলিউট নয়, সেটাকে আমরা কি বলি? কন্ডিশনাল কনভার্জেন্ট। তার মানে 0 লেস দ্যান পি লেস ইকুয়ালস টু 1 এ এই সিরিজটা একটা কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। এর পরের প্রবলেমটা যখন করবে তখন এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রবলেমে ভেঙে ভেঙে আমরা একদম লিখে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। এই বিষয়টা আমরা এই প্রবলেমটাতে ভেঙে ভেঙে লিখে দিয়েছি, কিছুই নেই। ওখানে দেখো 1 ছিল, এখানে 1+a আছে, এখানে 2 ছিল, 2+a আছে, দ্যাট ইজ একটা করে a যোগ করা আছে। এই প্রবলেমটা ইন্ডিপেন্ডেন্টলি করাবো বলে তার জন্য এই প্রবলেমটাতে ওই কাটাছেঁড়াটা করিনি, যেটা আমি এখানে দেখিয়ে দিলাম। বাট এখানে যা দেখিয়ে দিলাম সব এর পরের প্রবলেমে পেয়ে যাবে। ওকে, আমি ওখানে আর কাটাছেঁড়া করিনি, কারণ এই প্রবলেমটা আমি করাই এবং এটা পরীক্ষাতে এসেছে এর আগে অনেকবার। তো এই প্রবলেমটা বলেছে 1/1+a টু দি পাওয়ার p minus 1/2+a to the power p plus 1/3+a to the power p minus ... infinitely many terms where a greater than 0 is absolutely convergent if p greater than 1. এই সিরিজটা absolutely converge করবে যদি p এর মান greater than 1 হয়। Conditionally convergent if 0 less than p less equals to 1. এই সিরিজটা কন্ডিশনালি কনভার্জ করবে যদি 0 less than p less equals to 1 হয়। আমি যা আগের প্রবলেমে বললাম দেখো তাই দেওয়া আছে। তার মানে সোজা কথায় আমি দেখাবো এই অল্টারনেটিং সিরিজটা p গ্রেটার দ্যান 0 হলেই কনভার্জেন্ট আর অ্যাবসলিউট সিরিজটা p গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট। তার মানে 0 থেকে বড় p আর 1 এর থেকে ছোট বা সমান p এর জন্য অ্যাবসলিউটটা কনভার্জেন্স নয়, বাট অল্টারনেটিংটা কনভার্জেন্স। তার মানেই হয়ে যাবে কন্ডিশনালি কনভার্জেন্ট। আমি আমার এমটা প্রথমে ভালো করে বুঝিয়ে দিলাম। আমি দেখাবো যে সিরিজটা এখানে দিয়েছে গিভেন সিরিজটা, সেই সিরিজটা p গ্রেটার দ্যান 1 0 এর জন্য কনভার্জেন্ট, দ্যাট ইজ অল্টারনেটিংটা p গ্রেটার দ্যান 0 এর জন্য কনভার্জেন্ট আর অ্যাবসলিউটটা p গ্রেটার দ্যান 1 এর জন্য কনভার্জেন্ট। তাহলে এই যে 0 লেস দ্যান p লেস ইকুয়ালস টু 1 এই জোনটাতে অল্টারনেটিং কনভার্জেন্ট বাট অ্যাবসলিউট কনভার্জেন্ট নয়, তার মানেই কন্ডিশনালি কনভার্জেন্ট। ওকে, শুরু করা যাক। এখানে u1 হচ্ছে 1/1+a টু দি পাওয়ার p, u2 হচ্ছে 1/2+a টু দি পাওয়ার p, তাহলে un কত হবে? 1/n+a টু দি পাওয়ার p। তাহলে প্রথমে আমি ধরে নিলাম this series is an alternating series summation -1 to the power n-1 un। তাহলে ডেফিনেটলি un হচ্ছে 1/n+a to the power p, n+a to the power p। Absolute series is summation modulus un, that is এই ভ্যালুগুলোই থাকবে, শুধু এগুলো সব প্লাস হয়ে যাবে, মাইনাস গুলো প্লাস হয়ে যাবে, that is summation 1/n+a to the power p। এখানে কোনো -1 to the power n-1 থাকবে না। This is the absolute series। আমরা জানি summation 1/n to the power p টাইপের সিরিজ গুলো হচ্ছে p সিরিজ,
সেটা n এর জায়গাতে n প্লাস a থাকলেও সেটা p সিরিজ। দ্যাট ইজ এই যে সিরিজ সামেশন 1 বাই n প্লাস a টু দি পাওয়ার p, দিস ইজ এ p সিরিজ। আর p সিরিজ অলওয়েজ কনভার্স করে যখন p গ্রেটার দ্যান 1। তার মানে অ্যাবসলিউট সিরিজটা কনভার্স করবে যখন p গ্রেটার দ্যান 1। এবারে আমরা অল্টারনেটিং সিরিজের কনভার্জেন্স নিয়ে চিন্তা ভাবনা করব। অল্টারনেটিং সিরিজের কনভার্জেন্স নিয়ে চিন্তা ভাবনা করব। n plus a plus 1 always greater than n plus a. n plus a plus 1 to the power p always greater than n plus a to the power p যদি p greater than 0 হয়। That is 1 by n plus a plus 1 to the power p less than 1 by n plus a to the power p. un হচ্ছে 1 by n plus a to the power p, তাহলে un plus 1 1 by n plus a plus 1 to the power p, that is un plus 1 less than un, that is sequence un monotonic decreasing। এবারে লিমিট un, লিমিট 1 by n plus a to the power p, obviously 0 যদি ডেনোমিনেটরের পাওয়ার পজিটিভ হয়, দ্যাট ইজ p গ্রেটার দ্যান 0 হয়। তাহলে লিবনিজ টেস্ট বলছে un মনোটোনিক ডিক্রিজিং, un এর লিমিটিং ভ্যালু 0, সো দ্য অল্টারনেটিং সিরিজ কনভার্জেস ফর p গ্রেটার দ্যান 0। এটাই আমি আগের প্রবলেমটাতে বলছিলাম। ওখানে দেখো 1 বাই n টু দি পাওয়ার p ছিল, আর এর পরের প্রবলেমটাতে n প্লাস a টু দি পাওয়ার p আছে। দ্যাট ইজ এই যে p গ্রেটার দ্যান 1 গুলো যদি পরীক্ষাতে 0 এর জন্য পড়ে তাহলেও কিন্তু ট্রু। সেটা এর পরের প্রবলেম দেখেই বুঝতে পারছো, জাস্ট ওখানে n এর জায়গাতে n প্লাস a ছিল, আর কিছু না। তাহলে আমরা কি পেলাম? অল্টারনেটিং সিরিজটা p গ্রেটার দ্যান 0 তে কনভার্জেন্ট, আর অ্যাবসলিউটটা এন্ড দ্য সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ইফ p গ্রেটার দ্যান 1। অ্যাবসলিউটটা p গ্রেটার দ্যান 1 এ কনভার্জেন্ট। তার মানে কোন জোনে অ্যাবসলিউটটা কনভার্জেন্ট নয় বাট অল্টারনেটটা কনভার্জেন্স? এই জোনে 0 লেস দ্যান p লেস ইকুয়ালস টু 1। তার মানে এই জোনে সিরিজটা কন্ডিশনালি কনভার্জেন্ট। সো দ্য সিরিজ ইজ কন্ডিশনালি কনভার্জেন্ট ইফ 0 লেস দ্যান p লেস ইকুয়ালস টু 1। প্রমাণ কমপ্লিট।